আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন প্যাটিস রেসিপি। আমার রেসিপিটা ফলো করলে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন, তাই ভিডিওটি না টেনে পুরোটা ভালোভাবে দেখবেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ চিনি ও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখার পরে যখন দেখবেন এভাবে মুঠ করা যাচ্ছে, তখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডো করার সময় অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন, যাতে ডোটি নরম না হয়ে যায়। এই ডোটি রুটির চাইতে একটু শক্ত করতে হবে। দেখুন ডোটি ঠিক এরকম হবে। এবার এই ডোটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার পেটিসের জন্য আমি পুর তৈরি করে নেব। যেহেতু আজকে আমি চিকেন পেটিস তৈরি করব, তাই এখানে আমি হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিয়েছি, আর এটি খুব ছোট ছোট করে কেটে নেব। আমার মাংসগুলো কাটা হয়ে গেছে। এখন একটি প্যানে কিছু রান্নার তেল নিয়ে গরম করে 2-3টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব কিমা করা মাংসগুলো। পেঁয়াজ এখানে বেশি ভাজার দরকার নেই। এবার কিমাগুলোর সাথে অ্যাড করে দিব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন ও জিরা বাটা, আর অল্প পরিমাণে আদা ও রসুন কুচি। আদা ও রসুন কুচিটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে স্বাদ খুব ভালো আসে। এখানে কোনো পানি অ্যাড করার দরকার নেই। কিমাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সে আলু অ্যাড করে দেব। এবার সামান্য একটু বিট লবণ দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব। আমি এখানে সস দিইনি, আপনারা চাইলে একটু সসও দিতে পারেন। আমার পেটিসের জন্য পুরটি রেডি হয়ে গেছে। এবার একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ঘি ও 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটি পেটিসের লেয়ারগুলো দেওয়ার সময় কাজে লাগবে।
এখন রেস্টে রাখা ডোটি নিয়ে একটু মথে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এই ডোটি থেকে আমি 60টির মতো লেচি কেটে নিয়েছি। এখন প্রত্যেকটা লেচি নিয়ে লুচির চাইতে একটু বড় করে রুটি করে নেব। প্রত্যেকটা রুটি করে নিয়ে একটার উপর আরেকটা রুটি রাখার সময় ময়দা ছিটিয়ে দিতে হবে। রুটিগুলো বেলা হয়ে গেলে একটা করে রুটি নিয়ে এভাবে রুটির উপর আমি যে ঘিয়ের মিশ্রণটি করে রেখেছিলাম সেটি পুরোটাই প্রলেপ দিয়ে নিতে হবে আর একটু করে ময়দা ছিটিয়ে দিতে হবে। একইভাবে প্রত্যেকটা রুটিতে ঘিয়ের প্রলেপটি লাগিয়ে একটার উপর একটা রুটি রাখতে হবে। এবার সবগুলো রুটিতে ঘিয়ের প্রলেপ দেওয়া হয়ে গেলে সবগুলো রুটি একসাথে এইভাবে বড় একটা রুটির আকারে বেলে নিব। এইভাবে বেলে নিয়ে ঘিয়ের মিশ্রণটি আরেকবার এর উপর দিয়ে আমি যেইভাবে ভাঁজ করে নিচ্ছি ঠিক সেইভাবে ভাঁজ করে নেবেন। প্রত্যেকটা ভাঁজ দেওয়ার সময় অবশ্যই ঘিয়ের প্রলেপটি দিয়ে নেবেন। এবার একটু বেলুনের সাহায্যে এটা একটু চ্যাপ্টা করে বেলে নিব। এরপর সমান করে চাকু দিয়ে কয়েকটি পিস কেটে নিব। এখন প্রত্যেকটা পিস নিয়ে এভাবে পরোটার মতো করে 4 কোনা করে বেলে নিব। এবার মাঝখানে পুর দিয়ে চারিদিকে পানি দিয়ে এর মুখটি বন্ধ করে দিতে হবে। আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই ভাঁজ করে নেবেন। এভাবে প্রত্যেকটা পেটিস আমি তৈরি করে নেব। এবার একটি প্যানে তেল নিয়ে হালকা হিটে গরম করে আমি পেটিসগুলো দিয়ে দিচ্ছি। পেটিসগুলো অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, কখনোই এটি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে লেয়ারগুলো বের হবে না। আমার পেটিসটি একদিকে হয়ে গেলে আমি অপর দিকে উল্টে দিচ্ছি। আর প্রত্যেকবারে পেটিসগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আমার পেটিসগুলো ভাজা হয়ে গেছে। পরবর্তী পেটিসগুলো আমি সব একইভাবে ভেজে নেব। দেখুন আমার পেটিসগুলো কতটা লোভনীয় হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর বের হয়ে এসেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।